বিরাট কোহলি আবারও একটা অ্যাওয়ার্ড পেল। 2023 বর্ষসেরা ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড, এই নিয়ে 4বার। ছোট ছোট খুশি হলেও বন্ধুরা বিরাট কোহলি ফ্যানদের জন্য কিন্তু এটা একটা বড় একটা খুশি। আমার জন্য তো খুবই ভালো লাগছে। বিরাট কোহলি 2012 সালে প্রথমবার অ্যাওয়ার্ড পেয়েছিল আইসিসি ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার, 2017 সালেও পেয়েছিল দ্বিতীয়বার, 2018 তৃতীয়বার আর 2023 চতুর্থবার। এই নিয়ে বিরাট কোহলি 4বার আইসিসি ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার হলো। বন্ধুরা 2023 সালে বিশ্বকাপে প্রায় 750 উপরে রান করেছিল, বা 2023 সালে বিরাট কোহলি কিন্তু সব থেকে ভালো খেলেছিল ওয়ানডে ফরম্যাট। আর ওয়ানডে ফরম্যাটে আমরা জানি যে বিরাট কোহলি কতটা ভয়ঙ্কর একটা প্লেয়ার, যদিও ওভারঅল বিরাট কোহলি সব থেকে ভয়ঙ্কর প্লেয়ার। আর এই নিয়ে কিন্তু বিরাট কোহলি 10টা আইসিসি অ্যাওয়ার্ড পেয়ে গেল, আর বিরাট কোহলি সব থেকে হাইয়েস্ট আইসিসি অ্যাওয়ার্ডের মালিকও হয়ে গেল। বিরাট কোহলির যদি আমরা কথা বলি বন্ধুরা আইসিসি অ্যাওয়ার্ডের, তাহলে কিন্তু মোস্ট ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডও আইসিসি অ্যাওয়ার্ডও বিরাট কোহলির কবজায় আছে। মোস্ট আইসিসি ম্যান অফ দ্য টুর্নামেন্টের কবজাও কিন্তু বিরাট কোহলির কাছে। মোস্ট আইসিসি নকআউট ম্যাচে রানও বিরাট কোহলির হাইয়েস্ট। মোস্ট আইসিসি ইভেন্টে 50+ রানও কিন্তু বিরাট কোহলির কবজায়। ধরতে গেলে আইসিসির বড় বড় ইভেন্টের বা আইসিসির বড় বড় অ্যাওয়ার্ডগুলো বিরাট কোহলির কাছেই কিন্তু এখন বর্তমানে। 10টা আইসিসির কাপ কিন্তু সে পেয়ে গেছে, মানে আইসিসির অ্যাওয়ার্ডগুলো কিন্তু সে পেয়ে গেছে। সুতরাং ছোটোখাটো খুশি হলেও এই খুশিটা খুবই ভালো খুশি, কারণ বিরাট কোহলি অনেকদিন অ্যাওয়ার্ড পায়নি। 2018 সালে লাস্ট অ্যাওয়ার্ড পেয়েছিল, আর তারপর থেকে 19, 20, 21 একটু খারাপ সময় যাচ্ছিল, কিন্তু 2023 বিশ্বকাপে অনেক ভালো করলেও বিশ্বকাপটা তো আমরা জিততে পারিনি। কিন্তু এই ছোট্ট অ্যাওয়ার্ডটা বা এই অ্যাওয়ার্ডটা কিন্তু অনেক বড় একটা অ্যাওয়ার্ড। তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা 2023 সালে টেস্ট প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ডটা পেয়েছে সে হলো ওসমান খোজা অস্ট্রেলিয়ার। আর আইসিসি 2023 বর্ষসেরা ক্রিকেটার অফ দ্য অ্যাওয়ার্ড যে পেল সেটা হলো কিন্তু প্যাট কামিন্স। অ্যাশেজ সিরিজ, WTC ফাইনাল আর বিশ্বকাপ। প্যাট কামিন্সের যা ভাগ্য বন্ধুরা, একটা বছরে আর কত কত অ্যাওয়ার্ড সে পেয়ে যাবে, বা সব থেকে বড় অ্যাওয়ার্ড তো সে বিশ্বকাপে জিতে গেছে। সুতরাং বিরাট কোহলির কাছে অ্যাওয়ার্ড থাকলেও বিশ্বকাপটা জিতলে হয়তো বিরাট কোহলি আরও খুশি হতো।